সেই মমতাময়ী মা বললেন, আমার কলিজার টুকরো ফয়সাল আহমদ শান্তকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। আমার ছেলেটা আল্লাহর রহমতে এত মেধাবী ছিল, স্বপ্ন দেখেছিলাম সে দেশের আঙিনায় মেধাবী হিসাবে, ভালো শিক্ষার্থী হিসেবে প্রমাণ পেশ করবে, মেধাবী হিসেবে স্বীকৃতি পাবে। শুধু দেশের আঙ্গিনা নয়, পৃথিবীর উন্নত দেশে পড়ালেখা করে সে উচ্চ ডিগ্রি নিয়ে আমার কাছে মেধাবী হিসাবে আমাকে একটা অ্যাওয়ার্ড এনে দেবে। মা, তোমাকে মা হিসাবে আমার মেধার অ্যাওয়ার্ডটা উপহার দিলাম। আমি স্বপ্ন দেখেছিলাম আমার মেধাবী প্রিয় কলিজার টুকরো ফয়সাল আহমদ শান্ত আমার কাছে মেধাবী হিসাবে দুনিয়ার উন্নত দেশ থেকে ডিগ্রি নিয়ে অ্যাওয়ার্ডটা তুলে দেবে মেধাবী হিসাবে। আমার সন্তান সেই অ্যাওয়ার্ডটা আমার হাতে দিয়ে যায়নি। তবে আল্লাহর শুকরিয়া, আফসোস করি না, এই অ্যাওয়ার্ডটা আমাকে যদিও সে দিতে পারে নাই, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, এর চাইতে অনেক অনেক বড় এবং গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড আমি পেয়ে গিয়েছি। মেধাবী হিসাবে, মেধাবী ছাত্র হিসাবে মেধার স্বাক্ষর রেখে আমার ফয়সাল আহমদ শান্ত অ্যাওয়ার্ডটা দিতে পারে নাই, মেধাবী অ্যাওয়ার্ড। কিন্তু আমার কলিজার টুকরো সন্তান দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, জুলুমতন্ত্রের অবসানের জন্য, জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, তাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য রাজপথে সাহসিকতার সাথে গেল, জীবন দিল, শহীদ হয়ে গেল। সে মেধাবী হিসাবে প্রবাস থেকে, উন্নত দেশ থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসে নাই, কিন্তু আমাকে সে শহীদ হয়ে শহীদের মা হিসাবে একটা অ্যাওয়ার্ড দিয়ে গেল। আল্লাহ যদি কবুল করেন, যে অ্যাওয়ার্ড আবার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহু আকবার। আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই জয়, আজাজিলে সে গোমরাহি সরগানে করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা এমন একটি সমাজ এবং রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেই সমাজ এবং রাষ্ট্রে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। আমরা পাবো সুখী, সমৃদ্ধ, সুন্দর একটি প্রিয় জন্মভূমি, প্রিয় দেশ, প্রিয় ঠিকানা। কিন্তু দুঃখজনক হলো সত্য, 54 বছরে অমুসলিম ভাই বোনেরাও মিষ্টি মিষ্টি কথা শুনেছেন, তাদের পক্ষে কথা বলে তাদের অধিকার প্রতিষ্ঠার নাম করে নিজেদের আখের গুছিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। দেশ মানবতার হাজার হাজার নয়, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন অর্থ সম্পদ আত্মসাৎ করে নিজেরা সিংহাসন তৈরি করেছে। দেশে বিদেশে টাকার পাহাড় রচনা করে
দেশবাসীকে তারা লুটে পুটে খেয়ে দেশের ক্ষতি, মানবতার দুশ্মন হিসেবে তারা ক্ষতি করেছে। ও মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, এই যে আলেম ওলামারা কথা বলেন ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কেউ কেউ আবার পিন দেয়, পিন মারে, খোঁচা দেয়, এই হুজুররা যদি আসে তোমাদের কিন্তু 12টা বাইজা যাবে, এদের কাছে তোমাদের নিরাপত্তা নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআন হাদিস সুন্নাহ ইসলামের আদর্শ এমন আইডিওলজি দুনিয়াবাসীকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের আদর্শের সাথে কোনো তুলনা হবে না। এটা মুসলিম রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, অমুসলিম ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের অধিকার হরণ করা দূরের কথা, আপনাদের ক্ষতি করা দূরের কথা, ইসলামিক স্টেট, ইসলামী সমাজ যদি বাংলাদেশ হয়ে যায়, একটা ফুলের টোকা দিয়ে আপনাদের ক্ষতি করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। ওই রকম একটা সমাজের স্বপ্ন আমরা লালন করি। আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক সমাজ, ইসলামিক স্টেট কায়েম করে মানুষের অধিকার যেভাবে নিশ্চিত করেছেন, সানা থেকে হাজমাত পর্যন্ত সুন্দরী যুবতী নারী নিরাপদে তার গন্তব্যে পৌঁছতে পারত। একবারের জন্য এই ভয় হতো না তার ইজ্জত নিয়ে এসে থাকতে পারবে কিনা। আল্লাহু আকবার। আমরা এমন একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে চাই, আমার একজন মা, আমার মেয়ে, আমার কলিজার টুকরো বোন, আমার প্রিয়তমা স্ত্রী দিনে কেন প্রয়োজন ছাড়া রাতে বের হবে এটা বলছি না, কিন্তু এমন একটি পরিবেশ চাই যে গভীর রাতের বেলায়ও প্রয়োজন হলে একজন নারী একা নিরাপদে সে গন্তব্যে পৌঁছতে পারবে, কোনো দুষ্ট লোক চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাতে পারবে না। আমরা ইনজাস্টিস নয়, জাস্টিস কায়েম করতে চাই। 5 আগস্ট 2024 নতুন যে পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশ এমনিতে আসে নাই। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমদ সন্তদের রক্ত ত্যাগের উপর ভিত্তি করে এই পরিবেশ এসেছে। এমনিতে আসি নাই, অনেক কষ্টের বিনিময়ে এই পরিবেশ এসেছে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, তাদের স্বপ্ন পূরণ করব। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় ডাকসু, চাকসু, 4টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা কৃতিত্বের সাথে ভূমিধস বিজয়ের নজির স্থাপন করলো, তাদেরকে সংবর্ধনা দেয়া হলো। সেই সংবর্ধনায় চট্টগ্রামের শহীদ 16 জুলাই রক্ত দিয়ে, জীবন দিয়ে জুলাইয়ের সফলতা এনে দিল প্রিয় ভাই কলিজার টুকরো ফয়সাল আহমদ শান্ত ভাইয়ের মমতাময়ী আম্মাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হলো। তিনি অল্প সময়ে কিছু কথা বলেছেন, শেষ পর্যায়ে অল্প কথা এমন কিছু কথা বলেছেন, শোনার পরে চোখের পানি থামানো যায় না, হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। সেই মমতাময়ী মা বললেন, আমার কলিজার টুকরো ফয়সাল আহমদ শান্তকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। আমার ছেলেটা আল্লাহর রহমতে এত মেধাবী ছিল, স্বপ্ন দেখেছিলাম সে দেশের আঙিনায় মেধাবী হিসাবে, ভালো শিক্ষার্থী হিসেবে প্রমাণ পেশ করবে, মেধাবী হিসাবে স্বীকৃতি পাবে। শুধু দেশের আঙ্গিনা নয়, পৃথিবীর উন্নত দেশে পড়ালেখা করে সে উচ্চ ডিগ্রি নিয়ে আমার কাছে মেধাবী হিসাবে আমাকে একটা অ্যাওয়ার্ড এনে দেবে। মা, তোমাকে মা হিসাবে আমার মেধার অ্যাওয়ার্ডটা উপহার দিলাম। আমি স্বপ্ন দেখেছিলাম আমার মেধাবী প্রিয় কলিজার টুকরো ফয়সাল আহমদ শান্ত আমার কাছে মেধাবী হিসাবে দুনিয়ার উন্নত দেশ থেকে ডিগ্রি নিয়ে অ্যাওয়ার্ডটা তুলে দেবে মেধাবী হিসাবে। আমার সন্তান
সেই অ্যাওয়ার্ডটা আমার হাতে দিয়ে যায়নি। তবে আল্লাহর শুকরিয়া আফসোস করি না, এই অ্যাওয়ার্ডটা আমাকে যদিও সে দিতে পারে নাই, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি এর চাইতে অনেক অনেক বড় এবং গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড আমি পেয়ে গিয়েছি। মেধাবী হিসাবে, মেধাবী ছাত্র হিসাবে মেধার স্বাক্ষর রেখে আমার ফয়সাল আহমদ শব্দ অ্যাওয়ার্ডটা দিতে পারে নাই, মেধাবী অ্যাওয়ার্ড, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, জুলুমতন্ত্রের অবসানের জন্য, জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, তাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য রাজপথে সাহসিকতার সাথে গেল, জীবন দিল, শহীদ হয়ে গেল। সে মেধাবী হিসাবে প্রবাস থেকে, উন্নত দেশ থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসে নাই, কিন্তু আমাকে সে শহীদ হয়ে শহীদের মা হিসাবে একটা অ্যাওয়ার্ড দিয়ে গেল। আল্লাহ যদি কবুল করেন, যে অ্যাওয়ার্ড আবার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহু আকবার। যেই কলিজার টুকরো সন্তান হারিয়ে মায়েরা এরকম সাহসী উচ্চারণ করতে পারে, 5 আগস্ট 2024-এর পরে ওই শহীদদের রক্তের ধারাবাহিকতায় মানুষ হৃদয়ে যে স্বপ্ন লালন করেছে, নতুন করে একটি কুচক্রী মহল ফ্যাসিস্টদের পথ ধরে বাংলাদেশকে অশান্ত করার জন্য যে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে, আমাদের রক্ত থাকতে, জীবন থাকতে তাদের দিবাস্বপ্ন বাংলাদেশে কায়েম হবে না। সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এই মাহফিল ঐতিহাসিক মাহফিল। আমি এই মাহফিলে গত বছর এসেছি, বিস্তারিত জেনেছি। হাফেজ সিরাজুল ইসলাম ভাইয়েরা আমাকে বলেছেন, এই মাহফিল সেই মাহফিল যে মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে 28 জনকে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, রাত্রি যাপন নিরাপদে ঘর বাড়িতে অনেকে করতে পারেন নাই, হয়রানি করা হয়েছে। যারা 15.5 বছর একটা মাস্টার প্ল্যান বাস্তবায়নের ধারাবাহিকতায় কাজ করছিলেন, যাদের দিবাস্বপ্ন ছিল 2041 সাল পর্যন্ত এই বাংলাদেশে তারা টিকে থাকতে পারলে, চেয়ারটা আঁকড়ে ধরতে পারলে, তারা এই জমিন থেকে কোরআনের আলো মুছে ফেলবে, হাদিস সুন্নাহর আওয়াজকে স্তব্ধ করবে। আল্লাহর ফয়সালায় ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহার বিশাল হাতিওয়ালা বাহিনীর দাম্ভিকতা ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করেছিলেন। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায়, যাদের পায়ে ছিল পুরো মাটি, পোড়া মাটি কিংবা পাথরের ছোট অংশ, কঙ্কর, এগুলো নিক্ষেপ করতে শুরু করলো। হাতিওয়ালা বিশাল বাহিনী নিয়ে দাম্ভিকতা উচ্চারণ করে আব্রাহা কাবাঘর ধ্বংস করতে এসেছিল। কাবাঘর তো ধ্বংস করতে পারেই নাই, সময়ের ব্যবধানে ছোট ছোট পাখির ছোট্ট ছোট্ট আঘাতে তারা ধুলোর সাথে মিশে গেল। আল্লাহু আকবার। ওই যারা স্বপ্ন দেখেছিল এই জমিন থেকে কোরআনের আওয়াজ মুছে দেবে, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আর মনে রাখবেন আল্লাহরও একটা পরিকল্পনা আছে। যার পরিকল্পনা এই জমিনে কার্যকর হয় তিনি কে? আজ বাড়িয়া বলুন তিনি কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চাইলে মুখের ফুৎকারে আল্লাহর আলো তথা কোরআনের আলো, আল্লাহর বিধানের সৌন্দর্য কেউ উড়িয়ে দিতে পারবে না, মুছে দিতে পারবে না। আল্লাহর বিধানের সেই আলোটাকে স্বয়ং যিনি আলোকিত করবেন, বুলন্দ রাখবেন, তিনি কে?
তাফসীরুল কোরআন মাহফিলে আসলেই বারবার যার কথা মনে পড়ে যায়, এই জমিনে যার কারণে তাফসীরুল কোরআন মাহফিল সুপরিচিত হলো, প্রতিষ্ঠিত হয়ে গেল। দীর্ঘ 50টা বছর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অর্ধশত দেশে সফর করে করে কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর যিনি মানুষের হৃদয়ে পৌঁছে দিলেন, কর্ণ ঘরে পৌঁছে দিয়ে হেদায়াত বঞ্চিত মানুষদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করলেন, সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি, যার বয়ান শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। আল্লাহু আকবার। সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 13টা বছর বিনা অপরাধে কারাগারে রাখলো। আইনজীবীদের মাধ্যমে আমরা জানলাম, যদিও শারীরিক নির্যাতন করে নাই, মানসিক নির্যাতন করার জন্য 46 দিন তাকে রিমান্ডে নিয়েছে। শুধু তাই নয়, পরিকল্পিত একটা পর্যায়ে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। তার এই কোরবানির বিনিময়ে বাংলাদেশে এই মাহফিলটা কায়েম হয়ে গেল। আল্লাহু আকবার। তিনি শিখিয়ে গেলেন শুধু জবানের মাধ্যমে কাউলি দাওয়াত দিলে চলবে না, ফি'লি ওয়া আমালি, প্র্যাকটিক্যালি তিনি যেভাবে নবী রাসূলদের তা কুরবানির ওয়াজ করে তাফসীর করে আমাদের হৃদয়কে আন্দোলিত করতেন, উজ্জীবিত করতেন। সাহাবায়ে কেরামের ত্যাগের নজরানাগুলোর কথা বলে তিনি যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করতেন, বাস্তব জীবনে তিনি নিজেও সেই ত্যাগের নজরানা পেশ করলেন। কিভাবে? রিমান্ডে নিয়ে আর কিছুই জিজ্ঞেস করত না, লোভনীয় প্রস্তাব পেশ করত, সরকারের অংশীদার হয়ে যান, ক্ষমতার অংশীদার হয়ে যান, প্রয়োজনে নতুন একটা দল করে আলাদাভাবে পথ রচনা করুন, প্রয়োজনে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, দাওয়াতে কাজ করুন, শুধু শর্ত একটা, যাদের সাথে আছেন তাদের সাথে সঙ্গ ছেড়ে দিন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যতবার প্রস্তাব পেয়েছেন মুচকে হাসি দিয়ে বলেছেন, আমার রায়টা কি? যাবজ্জীবন কারাদণ্ড। এটা তো কোনো ব্যাপার নয়। আমাকে যদি প্রথম যে রায় দেয়া হয়েছিল ফাঁসির রায়, সেই রায় যদি আবারও পাল্টে আবারও যদি দেয়া হয়, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেয়া যাবে। হক পথ থেকে সিরাতে মুস্তাকিম থেকে ইকামতের দিনের পথ থেকে এক মুহূর্তের জন্য সরানো যাবে না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। ইমানদাররা এরকমই হয়, এরা হাসি মুখে ফাঁসির রশিতে জীবন দিতে জানে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে, এক মুহূর্তের জন্য ঈমান হারিয়ে কাপুরুষ মুনাফিকের জীবন তারা চায় না। আমি 20 নম্বর বাসী,
মথুরকান্দিবাসী জনপদের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, কোরআন প্রেমিকদের জেগে ওঠার সময় এসেছে। নিছক রাজনৈতিক বলে অগ্রাহ্য করবেন না, নিছক রাজনৈতিক বক্তব্য পলিটিক্যাল স্পিচ বলে অ্যাভয়েড করবেন না। 54 বছরে অনেক কিছুই দেখেছি, আর সেই তন্ত্র মন্ত্রের স্লোগানের পিছনে আমরা দৌড়াতে চাই না। আল্লাহর খাস মেহেরবানি। আজ 7 ডিসেম্বর 2025, গতকাল ছিল 6 ডিসেম্বর 2025 শনিবার। সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান সাক্ষী হয়ে থাকলো 8 দলের ঐতিহাসিক সমাবেশ ছিল। সৌভাগ্যক্রমে আমিও সেই মঞ্চেই ছিলাম। আপনারা অনেকে গিয়েছেন, হয়তো দেখেছেন। আর কিছু না শুনলে স্লোগান তো শুনছেন, কি কর? আচ্ছা, আলহামদুলিল্লাহ। গজলও শুনেছেন, মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, যারা কিছুদিন আগেও, এটা খুবই ভালো আলামত, অনেক দিন থেকে আমরা ক্ষুদ্র মানুষেরা দোয়া করি, আল্লাহ আমাদের এক বানায় দাও, নেক বানায় দাও, আলেমরা যেন এক হতে পারে। আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি ইজ স্ট্রেংথ। একতাই বল, একতাই শক্তি। কিন্তু এমন হিংসা প্রতিহিংসা আমাদের মধ্যে বা ভুল বুঝাবুঝি দূরত্ব ছিল, আল্লাহর কি কুদরত। কিছুদিন আগে একে অপরকে গালি দিতেন, হিংসা প্রকাশ করতেন, সমালোচনা করতেন। এইভাবে যে এক কাতারে দাঁড়িয়ে একের পর এক, শুধু বক্তৃতা না, কাছ থেকে দেখলাম ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আবার এদিকে শেখ মুফতি শেখ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, এদিকে আবার আল্লামা মামুনুল্লাহ হাফিজুল্লাহ। এরা এত সুন্দর ভাইয়ের মতো একে অপরের সাথে কথা বলেন। এই আমাদের পীর সাহেব চুরুমুনাই পান চিবুচ্ছেন, আরেকজন চা খাচ্ছেন, এত সুন্দর গল্প করেন, মনে হয় যেন এক একজন আপন ভাই। আল্লাহু আকবার। আল্লাহর রহমতে বাংলাদেশ একদিকে ঝুঁকে পড়ছে। 64 জেলাতেই যেহেতু ঘুরে ঘুরে বেড়াই, আল্লাহর রহমতে যত জায়গায় সফর করছি, রিসেন্টলি সফর করে এসেছি, সামনে আবার 12 তারিখ থেকে 28 তারিখ সিলেট বিভাগের বাইরে আরও 16-17 দিনের সফর আছে। তো সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে প্র্যাকটিক্যালি বলতে চাই, যদি এটা রাজনৈতিক বক্তব্য হয় তাতেও সমস্যা নাই। যদি আমরা মুক্তি পাই, দেশবাসী মুক্তি পায়, দুর্নীতি দূর হয়, চাঁদাবাজি দূর হয়, টেন্ডারবাজি দূর হয়, খুন খারাপি দূর হয়, অশান্তি দূর হয়, আমরা আমার অধিকার ফিরে পাই, তাহলে রাজনীতির চাইতে, ওই আদর্শ রাজনীতির চাইতে আর কিছু নাই। আর কিছু জ্ঞান পাপী তো বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। 1 নম্বরে তাদের ব্যাপারে 1 নম্বর বক্তব্য হলো, এরা দুনিয়ার সব জানে, কপাল পোড়া কোরআন জানে না। এরা সব জানে, কপাল পোড়া হাদিস সুন্নাহ জানে না, ইসলামের ফান্ডামেন্টাল নলেজ তাদের অর্জন হয় নাই। আর নতুবা দ্বিতীয় বক্তব্য হলো, এরা সব জানে কিন্তু মতলববাজ। সত্য প্রকাশ তারাও যদি করে, তাহলে তাদের পেছনে নেতা ছাড়া, হাতে গোনা অন্ধ নেতা ছাড়া কর্মী আর জনসমর্থন খুঁজে পাবে না। মানুষের বিবেক উন্মোচিত হয়ে গিয়েছে। সিবগাতুল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, মানুষ আজকে আলেম ওলামা তাওহীদ প্রিয় মানুষ, ডানপন্থী দেশপ্রেমিকদের একাকার হতে দেখে, এবং জুলাই যোদ্ধারাও আমাদের দৃঢ় বিশ্বাস, অন্তত ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমার কনফিডেন্স হলো, আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে এই ছাত্র জুলাই যোদ্ধারাও শীঘ্রই আমাদের সাথে আসবে ইনশাআল্লাহ। আমাদের জালেম আছেন, যুগে যুগে সরকারি কিছু বক্তা আলেম থাকেন, এটা আসলে ইতিহাসকে কেমনে আমরা বদলাবো, কিছু করার তো নাই, তো তারা থাকতেই পারেন, সমস্যা নাই, তাদের জন্য দোয়া করি, আল্লাহ সেই সমাজটুকু দান করুন, তারা যেন শীঘ্রই আপন নিরে ফিরে আসতে পারেন। আল্লাহ তুমি কবুল করো। কারণ আমরা কারো শত্রু নই, আমরা কাউকে দুশ্মন বানাতে চাই না। আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। আমরা মুসলমান হিসেবে একটা দেহ। মাথায় আঘাত লাগলে শুধু মাথা ব্যথা পায় না, সমস্ত শরীর অনুভব করে। পায়ে ব্যথা লাগলে পা শুধু ব্যথা পায় না, সমস্ত শরীর অনুভব করে। পেটে ব্যথা থাকলে শুধু পেট অনুভব করে না, সমস্ত শরীর বহন করে। আমরা মুসলিম উম্মাহ এমন যে একজন, শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের সুসংবাদ শুনলে আপনারা খুশি হন না, বেজার হন? যেমন আফগানিস্তান, অনেক কথাবার্তায় সমালোচনা ছিল, এই কাবলিওয়ালারা, এই পাগড়িওয়ালারা রাষ্ট্র কি চালাতে পারে? আজকে একটা ভিডিও দেখলাম, একটা ছবি দেখলাম, একজন রাস্তার পর্যবেক্ষণ করছেন, তাদের রাস্তা হয়েছে, এবার এমনভাবে তাকায়া ইঞ্জিনিয়ারকে এবং কন্ট্রাক্টরকে সাজেশন দিচ্ছেন, মনে হচ্ছে তার চাইতে বড় কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার আর কেউ নাই। এবং অর্থনৈতিকভাবে আফগানিস্তান ডে বাই ডে ইনক্রিজিং, ইমপ্রুভমেন্ট এবং উন্নতি দেখে দুনিয়ার তাক লেগে যাচ্ছে। আল্লাহু আকবার।
পাঞ্জাবিওয়ালারা, টুপিওয়ালাও, পাগড়িওয়ালাও, তসবিওয়ালারা, ইনশাআল্লাহ আপনি সুযোগ দিয়ে দেখবেন, আল্লাহ চাইলে তাদের নেতৃত্বে এমন একটি দেশ গড়ে উঠবে, 5 বছর দেখার পর লোকেরা বলবে আর নির্বাচন দরকার কি, আর দিলেও দিতে পারেন, তবে দিন দিন জনপ্রিয়তা বাড়বে, একটা পর্যায়ে শতভাগ সমর্থন আসবে। ওই সব দুনিয়া লোভী স্বার্থান্বেষী এরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের পলাশী ভাই তো একটা কথা বলেছেন, আমি এর সাথে একটা অ্যাড করি। আমি চট্টগ্রাম অঞ্চলে মাহফিল বেশি করি, তো চট্টগ্রামে এক চৌধুরী, নাম নিচ্ছি না, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি ছিলেন। তিনি পালানোর পরে ইতিহাস আস্তে আস্তে বের হচ্ছে, পৃথিবীর উন্নত দেশগুলিতে তার ইতিপূর্বে 1200 এর উপরে তার বড় বড় দালান বাড়ি, বড় বড় ফ্ল্যাট, বড় বড় ডুপ্লেক্স, সুন্দর সুন্দর বাড়ি তিনি তৈরি করেছেন। নাউযুবিল্লাহ। সম্পদ কেমন একটা নজির বলি, ওনার পায়ে যে জুতা থাকে, আমরাও তো জুতা ব্যবহার করি, 200, 250, 500, 1000, 1500, 2000 বিভিন্ন দামি জুতা ইউজ করলে নয় 3000 টাকার জুতা, এর থেকে তেমন একটা আমরা ইউজ করি না। কিন্তু দেখুন, ওই চৌধুরী সাহেবের এক জোড়া শু, এক জোড়া জুতার দাম বাংলাদেশি টাকায় মাত্র 9.5 লক্ষ টাকা। কত টাকা? আর সুটকুটের কথা নাই বললাম, পায়ের নিচে থাকে এক জোড়া জুতার দাম 9.5 লক্ষ টাকা। কি পরিমাণ কারাপশন, কি পরিমাণ দুর্নীতি হইছে! আমরা কি ওই দুর্নীতির দিকে আবার যেতে চাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিছু অনেক কথা বলে ফেললাম, অল্প সময় আর কিছু বলে এরপরে দোয়া করে দেবো, আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। 31তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাক্কি সূরা, কোরআনের গুরুত্বপূর্ণ সূরা। সূরা লোকমানের শুরুতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ নসিহা করছেন, বিশেষ করে 2 এবং 3 নম্বর আয়াত কারিমার আলোকে অল্প অল্প কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম, এ ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই। মুফাসসিরে এতটুকু বলেছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানেন একমাত্র কে? কোরআনের আয়াত প্রধানত 2 প্রকার, মুহকামাত, মুতাশাবিহাত। সুস্পষ্ট আয়াত, অস্পষ্ট আয়াত। কোরআনের 29টা সূরার শুরুতে এরকম পাবেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, আছে না নাই? এগুলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত। এছাড়াও আয়াতের আরো 3টা প্রকার আছে, হালাল, হারাম, আমসাল, সেই ব্যাখ্যায় যাচ্ছে না। দ্বিতীয় আয়াতে কারিমা কি বললেন আল্লাহ তাআলা? কোরআন হাদিসের আলোকে বাস্তবতার নিরিখে একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফায়দা আছে। আমাদের একজন বক্তা যেহেতু বললেন যেখানে শিক্ষার হার কম, আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, শিক্ষায় জাগতিক আক্ষরিক অর্থে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডিগ্রি যদি নাও থাকে, আপনাদেরকে এই আয়াত দিয়ে আমি আজকে বুঝায়া যাব, প্রমাণ করে যাব, কেউ যদি কোরআনটা শুধু পড়ে, অধ্যয়ন করে, বুঝার চেষ্টা করে, দুনিয়ার কোনো জ্ঞান যদি সে অর্জন না করে, এরপরে তার চাইতে বড় জ্ঞানী জমিনের উপরে, আসমানের উপর, আসমানের নিচে আর কেউ নেই। এর মানে আমি শিক্ষা দীক্ষার দরকার নেই কথা বলছি না, পড়তে হবে। যারা বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন পড়তে পারছি না, আমাদের নেক্সট জেনারেশন, ফিউচার যারা, আমাদের ভবিষ্যৎ যারা, তাদেরকে আমরা পড়াবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি মনে করে আমার জাগতিক জ্ঞান অর্জন করার সুযোগ হয় নাই, এবারে কোরআনটাকে যদি ভালো করে পড়তে পারেন, বুঝতে পারেন, আজকে এটাই প্রমাণ করে দিব কোরআন যে কত বড় বিজ্ঞানের কিতাব, এটা কিন্তু আমরা অনেকে চিন্তাও করি না। আমরা এতটুকু ধারণা নিয়ে বসে আছি, মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। সুবহানাল্লাহ। তাও তেলাওয়াত করি না, তাকের উপরে রেখে দিয়েছি। কেউ যদি ইন্তেকাল করে, তেলাওয়াতের প্রয়োজন মনে করি, ওই জায়গাতে বের করি। এরকম ঘর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের আন্দোলনেই যেন থাকতে পারি, তার বাস্তব প্রমাণ এই বিশ্বম্ভরপুরের কৃতি সন্তান, আমাদের কলিজার টুকরো ভাই। পলাশ বাজারের পাশে এখানে কথা বলতে বলতেই অসুস্থতা বোধ করলেন, হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাডভোকেট আবুল বাশার রাহিমাহুল্লাহ।
এই লোকটা আসলে বললে আবেগাপ্লুত হয়ে যাব। পাগলের মতো ভালোবাসতেন। কেন ভালোবাসতেন আল্লাহু আলাম, তবে ভালোবাসার একটা সূত্র আছে, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করব আল্লাহর জন্য। কার কখন ডাক আসবে কেউ জানি না, কিন্তু প্রস্তুতি আমাদের নাই। নাকিব যখন বক্তব্য দিল জানাজায়, দ্বিতীয় জানাজা বিশ্বম্বরপুরে বিশাল জানাজা হলো, আমিও তো ছিলাম, কিছু কথাও বলেছি, আপনাদেরও দোয়া নিয়েছি। সে বক্তব্য দিতে শক্ত বক্তব্য, ছোট্ট ছেলে ক্লাস 10-এ পড়ে, বাবা কেমন ছোট্টবেলাতেই সন্তানটাকে কেমন অনুভূতি জাগ্রত করেছেন। মৃত্যুর কথা সবসময় তিনি বলতেন, সন্তানদেরকে, স্ত্রীকে, পরিবারের পরিজন, আত্মীয় স্বজনকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলতেন। এটাই মুমিনের জীবন। আল্লাহ তুমি তার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো, আমিন। আমরা কোরআনের তেলাওয়াতটাও করি না, অধ্যয়ন করা, বোঝা, এগুলো তো অনেক দূরের ব্যাপার। আজকে আপনাদেরকে উৎসাহ দিয়ে যাই, আজকে বিজ্ঞানের যুগে, গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে, সায়েন্স টেকনোলজি, বিজ্ঞানের উন্নতির যুগে অনেক মুসলমানরা মন ছোট করে বসে থাকে। বিজ্ঞানের যুগে আমাদের কি দাম আছে আপনি কি জানেন? এই কোরআন, বিজ্ঞানীরা পৃথিবীর যত উন্নতি করেছে, প্রধানতম সূত্র এই কোরআন রিসার্চ করে উল্লেখযোগ্য আবিষ্কার তারা করেছে। আল্লাহু আকবার। আমি নিজেও যখন অধ্যয়নের ব্যাপারে উৎসাহ পেলাম, দাখিল পর্যায়ে থাকতেই দিনের পথে সক্রিয় হয়ে গেলাম। 1999 সালের 28 মে প্রাথমিক শপথ নিলাম। ক্লাস 10ম শ্রেণীর ছাত্র। সেই দিন থেকে নিয়ত নিলাম, কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন মানবো, কোরআনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে অবতীর্ণ হব। যতদিন বাঁচবো কোরআনের আন্দোলন করব, কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র গঠনের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা করতে রাজি আছি না নাই? আছি না নাই? নাকি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় পাবো একজনকে, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? একটা সূত্র মনে রাখবেন বিশম্বরপুরবাসী, একটা সূত্র মনে রাখবেন শোলকাবাদী ইউনিয়নবাসী, একটা সূত্র মনে রাখবেন মথুরকান্দিবাসী। যারা আল্লাহকে ভয় করে চলে, গোটা দুনিয়া তাদেরকে ভয় করে, তাদেরকে দুনিয়ার কাউকে ভয় করতে হয় না। ইমানদার ভাইয়েরা, অধ্যয়নের ধারাবাহিকতায় সূরা ইয়াসিন যখন অধ্যয়ন শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। দ্বিতীয় আয়াতে এসে থমকে দাঁড়ালাম, ভাবতে শুরু করলাম, ওয়াল কোরআনিল হাকীম। কেউ কেউ প্রজ্ঞাপন্য কোরআনের শপথ বলেছেন, আবার অনেক মুফাসসির ডিরেক্টলি বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহু আকবার। ভাবতে শুরু করলাম, বিজ্ঞানময় কোরআনের কসম, কোরআনে কি বিজ্ঞান আছে? ভাবতে না ভাবতে কিছুদিনের মধ্যে ছাত্র সংবাদে একটা দার্সে কোরআন পেয়ে গেলাম। মরহুম মগফুর এইকিউএম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ, তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা, তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন। দার্স পড়ে তো অবাক, কয়েকটা উপমা শুধু কোরআনে যে বিজ্ঞান আছে তার নমুনা। সুবহানাল্লাহ বলেন। এখানে ছোট বাচ্চা যে আছে সেও সূরা ফিল মুখস্থ, আলাম তারা মুখস্থ নাই? জিজ্ঞেস করবো না, মুখস্থ আছে তো? আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وأرسل عليهم طيرا أبابيل। শুরুতে এর ব্যাখ্যা কিছুটা করে ফেলেছি, সংক্ষেপে হলো। এই সূরা, এই আয়াত, এই প্রেক্ষাপট শিক্ষা কি? আব্রাহার বিশাল বাহিনী এসেছিল কাবাঘরকে ধ্বংস করতে, আল্লাহ তাআলা পাখি প্রেরণ করলেন, ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। তার এই ধারাবাহিকতা কি উদাহরণ দিলাম, যে ছাত্র জনতা, ছোট ছোট বাচ্চারা রাজপথে নেমে গিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কবুল করে নিয়েছেন কে?
কথা বলে না। কবুল করেছেন কে? কই আপাতত 2 দিন আগে বলছিল পালানোর ইতিহাস আমাদের নাই। শেখের বেটি পালায় না। জোহরের আজান হতে না হতেই 5 আগস্ট 2024 হেলিকপ্টার যুগে আপা যখন উড়াল দিয়া বন্ধুর দেশে চলিয়া গেল, নিউজ ভাইরাল, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশনে দেখায়, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে ঝড় তুফান উঠে গেছে, আপা পালিয়ে গেছে। অনেকেই বিশ্বাসও করতে পারে নাই। নিউজ দেখার পরে, ভালো করে খবর নেওয়ার পরে বুঝতে পারছে আপা পালিয়ে গেছে। উনি পালানো দেখে আপামর জনতা কিছু বলার আগেই দলীয় নেতাকর্মী বলা বলি শুরু করছে, আপা চলে গেল, বলে গেল না। কি অহংকারে ছিল! উবাইদুল কাদেরের কথা শুনলে অহংকার প্রকাশ পাইতো না? মানুষ বলে কাউকে মনে করতো না। আমরা আবার হারবো কেমন? তারা কল্পনা করে নাই। ওই অতীতে রাহবাররা বলে যেতেন, এবং এই বিশম্বর পরে অনেক জায়গায় আমিও ব্যক্তিগতভাবে বলেছি, আমার যতটুকু মনে পড়ে, যে জালেমদেরকে একদিন পতন তাদের ঘটবে। শুনুন, জালেমরা তাদের একটা সূত্র হলো, যারা জুলুম করে, জালেম স্বৈর শাসক হয়, তারা সব রাস্তা বন্ধ করে জুলুম করে। কিন্তু আল্লাহর কি কুদরত, একটা রাস্তা তারা বন্ধ করতে পারে না, যে রাস্তা দিয়ে তাদের পতন হবে। বড় বড় দলকে তারা পাকড়াও করছে, গুলি করো। আমরাও তো ছোটবেলায় তাদের আমলে, তারা 96 থেকে 2001 ছিল, সেই আমলে আমরা আন্দোলন করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাস্তিক বিরোধী আন্দোলন 25 ডিসেম্বর 1999, 25 ডিসেম্বর 1999, যেদিন জিন্দাবাজারের রাজপথে বিডিআরের গুলিতে আমার শহীদ আব্দুল মুনিম বেলাল ভাই বুক দিয়ে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলতে চাই, বিডিবি 22 ডিসেম্বর আরেকটা মারামারি হয়েছিল। পুলিশ আল্লাহর রহমতে তাওহীদি জনতার উত্তম মধ্যম খাইয়া এরা 25 ডিসেম্বর বলছে, আমগো দিয়া হবে না, আপনারা বিডিআর নামান। কথা বুঝেন না? এখন তো নাম হয়েছে বিজিবি, ওই সময় নাম ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস। বর্ডার, এখানে তো আপনার বর্ডার এলাকা গেলেই তো বিজিবির ক্যাম্প আছে না? আচ্ছা, তাদের প্রতি আমাদের রেসপেক্ট আছে, তারা দেশপ্রেমিক, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো বিজিবি 22 ডিসেম্বর 2025 বন্দর বাজারে একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়া হয়ে অলিয়া উলিয়ার পক্ষে তাওহীদ প্রিয় মানুষেরা দল মত নির্বিশেষে নেমে এসেছিল। পুলিশ মোকাবেলা করতে এসেছে। পুলিশের সিস্টেম কি? প্রথমে বাঁশি দেয়, এরপরে বলে আপনারা চলে যান, চলে যান, এরপরে লাঠি চার্জ করে, এরপরে ফাঁকা গুলি মারে, এরপরে রাবার বুলেট মারে, এরপরে গুলি করে পায়ের গোড়ালির দিকে, এরপরে হাঁটুর দিকে, এরপরে না উপায় নাই তখন বুকে বরাবর মাথা মুখ যেভাবে পারে সেভাবে করে। কিন্তু একটা গ্র্যাজুয়ালি সিস্টেম ছিল। বিডিআর লাল পতাকা উত্তোলন করেছে 25 ডিসেম্বর 1999। লাল পতাকা দিয়ে বলছে আপনারা চলে যান, সেফ জোনে চলে যান, আমরা গুলি করতে বাধ্য হব। কেউ যায় নাই, বলছে জীবন দেবো, ছাড়বো না রাজপথ। এরপর ধীরে ধীরে তাদের স্টেপ বাই স্টেপ, প্রথমে কিন্তু গুলি করে নাই, ফাঁকা গুলি করছে আকাশের দিকে, ভয় পায় নাই লোকেরা, গোড়ালির দিকে করছে, লোকদের সরানো যায় না। এরপরে বুক বরাবর শহীদ আব্দুল মুনিম বেলাল ভাই বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে বুলেট। কি পরিমাণ শক্তিশালী বুলেট ছিল! এরপর আল্লাহর রহমতে, তখন আবার রমাদান মাস ছিল, 17 বা 18 রমাদান ছিল 1999 সালের 25 ডিসেম্বর। তাইলে পুলিশের একটা সিস্টেম ছিল, বিজিবির একটা সিস্টেম ছিল, সিগন্যাল দিত, সুযোগ দিত। আর আপার সিস্টেম ছিল দেখা মাত্রই গুলি। পুলিশে বলছিল আহত হইলে 2 লাখ, আর নিহত হইলে তোমার পরিবারে 5 লাখ দেবো, লাগলে আরো দেবো, তুমি শুট করো, এই করো, সেই করো। মানে প্রশাসনকে দলীয় কর্মী, দলকেনা কর্মীর মতো ব্যবহার করেছে। 15.5 বছরের শক্তি প্রয়োগ করেছে, বড় বড় দলকে দুর্বল করেছে, যেভাবে এবারে আক্রমণ করেছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিয়েছে, নানাভাবে জুলুম করে অনেককে গুম করেছে। বিএনপি নেতা ইলিয়াস আলী এখনো পরিবার জানে না তিনি আছেন না নাই, তবে যতটুকু সূত্র থেকে যতটুকু জানা যায় তাকে দুনিয়াতে রাখে নাই। আবার গুম করা লোকের 8 বছর পরে, 10 বছর পরে অনেকেই ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। গুম করে, হত্যা করে, জেলে পড়ে এদেরকে শেষ করে দিয়েছে। হাসিনার অন্যতম আতঙ্ক ছিল, আমরা শুধু তাদের পক্ষেও বলি, মানে বিএনপির ভাইরা যারা আছেন মনে করেন তাদেরকে খোঁচা দিয়ে বেশি বলিব না, তাদের পক্ষেও বলি। আমরা তো ছাত্র আন্দোলনে পেয়েছি, ছাত্র সংগঠনে নাসিরউদ্দিন পিন্টু একটা আতঙ্কের নাম ছিল, ছাত্র দলের সেন্ট্রাল প্রেসিডেন্ট, সাহসী নেতা, জেলখানায় তিলে তিলে মাইরা ফেলাইছে। চৌধুরী আলম গুম,
রাজপথ তাদের ঢাকায় অচল করে দিত। তারা এত আন্দোলনমুখী যতগুলো মানুষ ছিল সাহসী, আমি সন্ত্রাসী বা টেরোরিস্ট বা গুলি করে এটা বলছি না, কিন্তু তাদের মধ্যে টার্গেট করে করে শক্তিশালী লোকগুলোকে তারা সাইজ করেছে। টার্গেট ছিল কি? ক্ষমতায় থাকবে। বাচ্চারা নামছে, এরা আর কি করবে, কয়েকটা গুলি টুলি করলে প্রথমে ভয় দেখাইছে, গুলি করলে চলে যাবে। আল্লাহ, আবু সাঈদ তো রংপুরের বুক টান টান করে বুক পেতে দিয়ে গুলিও করছে, সরে যায় নাই। আল্লাহু আকবার। তারা মনে করছে এই ছোট ছোট বাচ্চাদের একটু ভয় দেখালেই চলে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ম্যাডাম চোখের পানি ফেলে আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন, আমার ছেলেগুলোকে, আমার মেয়েগুলোকে, আমার সন্তানগুলোকে কত মারবা? 10 জন মারলে 100 জন রাজপথে নেমে আসবে, 100 মারলে 1000 নেমে আসবে, 1000 মারলে লাখো ছাত্ররা নেমে আসবে। তাদেরকে তোমাদের পরাজয়ের আগ পর্যন্ত থামানো যাবে না। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, আসুন এই কোরআনটা সব দিক থেকেই আমাদের জীবন পাল্টানোর একটা শিক্ষা দেয়। সূরা ফিল ছোট্ট সূরা, কিন্তু হাতির আবার বড় প্রাণী। এই সূরা ফিল, আসহাবুল ফিল, তারা এসেছিল হাতিওয়ালা বাহিনী নিয়ে, ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। একইভাবে এই ঘটনা ঘটেছে। আবার এই সূরা থেকে, বিশেষ করে 3 নম্বর আয়াত থেকে বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে, এই সূরা ফিলকে স্টাডি করে, বিশেষ করে 3 নম্বর আয়াতে কারিমায় পাখিগুলো কিভাবে নাজিল হলো, ছোট ছোট পাথর উপর থেকে নিক্ষেপ করলো, বিশাল হাতিওয়ালা বাহিনী কেমনে ধ্বংস হয়ে গেল। রিসার্চ করতে করতে উন্নত এই প্রযুক্তির যুগে বিজ্ঞানীরা বিজ্ঞানের অন্যতম একটা আবিষ্কার করেছে, যার নাম হলো জঙ্গি বিমান। সুবহানাল্লাহ বলেন। দেখুন তো মিলি কিনা। পাখি উড়ে যাচ্ছে, পাথর নিক্ষেপ করছে, পাখি উড়ে যাচ্ছে, পাথর নিক্ষেপ করছে, জনপদ থেকে জনপদ। আব্রাহার বাহিনী শেষ। জঙ্গি বিমান দেখবেন উড়ে যায়, বোমা ফেলতে থাকে, বোমা ফেলতে থাকে, জনপদ থেকে জনপদ ধ্বংস করে। তাও আমাদের ভাগ্য খারাপ, মুসলমানদের কিতাবকে গবেষণা করে বিজ্ঞানীরা জঙ্গি বিমান আবিষ্কার করে মুসলমানদের শেষ করে দিচ্ছে, আর আমরা এখনো ঘুমিয়ে আছি। বিজ্ঞানীরা অবাক হয়ে আল্লাহর আয়াতগুলো স্টাডি করে। সূরা আর রহমানে পড়েন নাই, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার বলেন। আপনারা অত ছবি দেখেন, ভিডিও দেখেন, 2টা সমুদ্র এক হয়েছে, কালার আলাদা আলাদা, এক জায়গায় মিলে না। মিঠা পানি আর নোনা পানি কি এক হয়? পৃথিবীর উন্নত 2টা সাগর একত্রিত হয়েছে, 2 ধরনের পানি উপর থেকে ভিডিও করছে, বিভিন্নভাবে রেকর্ড রেখে দিচ্ছে। নোনা পানি আর মিঠা পানি এক হয় না। এটা তো আল্লাহ তাআলা সূরা আর রহমানে বহু আগেই বলে দিয়েছেন, কারণ সব কিছুর নিয়ন্ত্রণকারী স্রষ্টা কে? বিজ্ঞানীরা ওই কিছু বছর আগেও, যারা সায়েন্সের স্টুডেন্ট বা শিক্ষক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা বুঝবেন, বিজ্ঞানীদের মধ্যে একটা গ্রহ নক্ষত্রের ঘূর্ণায়মান নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। কেউ বলে সূর্য ঘুরে, কেউ বলে পৃথিবী ঘুরে, একটা স্থির আর একটা ঘুরে, কিন্তু সমাধানে আসতে পারে না। তর্ক বিতর্ক, ডিবেট চলতে চলতে একটা পর্যায়ে বিজ্ঞানীরা আসলো সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন আল্লাহু আকবার। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দ্বিমত হয়ে গেল, তাদের মধ্যে কন্ট্রাডিকশন। কেউ বলে এইটা ঘুরে, ওইটা ঘুরে না, ওইটা ঘুরে, এইটা ঘুরে না। আর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আয়াত কারিমায় জানিয়ে দিলেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আর প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে পরিভ্রমণ করে। সুবহানাল্লাহ। কারণ গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, সূর্য, চাঁদ, পৃথিবী সব কিছুর খালেক একজন। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? তাই আল্লাহ তাআলার আয়াত সূরা লোকমানের 2 নম্বর আয়াত প্রমাণিত হয়ে গেল, এই কিতাবটা বিজ্ঞানময় কিতাব। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এগুলো প্রজ্ঞাপূর্ণ বিজ্ঞানময় কিতাবের আয়াত। আল্লাহু আকবার। তাহলে আর ব্যাখ্যা করছি না, এতটুকুই বললাম, কিতাবটা স্টাডি শুরু করুন। এটা যুগকে, জামানাকে, এমনকি কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত উন্নতি হবে
কোরআনকে রিসার্চ করা লাগবে, স্টাডি করা লাগবে, সূত্র হিসেবে গ্রহণ করা লাগবে। সূরা লোকমানের 3 নম্বর আয়াত এবং শেষ আলোচনা। আপনাদের কষ্ট হচ্ছে? রাত 12টার পরে আমি আলোচনা করি না, 11টার মধ্যে ইদানিংকালে আমি সব জায়গায় উৎসাহ দিচ্ছি 11টার মধ্যে আলোচনা শেষ করার জন্য। অনাকাঙ্ক্ষিত কারণে আজকে দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, কবুল করুন, বলুন আমিন। আমি অল্প সময় 3 নম্বর আয়াতে একটু প্র্যাকটিক্যাল কথা আছে, যারা চলে গিয়েছেন বা বাড়িতে আছেন মা বোনেরা শুনলে এটা ফায়দা হবে। কারণ এমন একটা গুণ আমাদের অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যেই গুণটা অর্জন করলে আসলে কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে হেদায়েত দিতে পারবো এবং আল্লাহর রহমত আমাদের উপরে থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমরা চাই নাকি চাই না? আওয়াজ বাড়ি বলুন, চাই নাকি চাই না? আল্লাহর রহমত ছাড়া একটা কদমও অগ্রসর হওয়া যাবে, চোখের একটি পাতিও মোজা যাবে। আল্লাহর রহমত দরকার। আর এইটা পেতে হলে 3 নম্বর আয়াতে একটা গুণ অর্জন করার কথা আল্লাহ বলেছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আর সৎকর্মশীলদের জন্য, মুহসিনদের জন্য আয়াতগুলো, এই সূরাটা হলো, কোরআন হলো হেদায়াত এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে মুহসিন কারা? সৎকর্মশীল। বাহ্যিকভাবে অনেকে আমরা মনে করি হাতের তাসবিহ সবসময় থাকলে, পাগড়ি থাকলে, টুপি থাকলে, আব্বা জুব্বা থাকলে, সবসময় জিকির আজকারে দূরতে থাকলে তারাই আল্লাহওয়ালা, তারাই সৎকর্মশীল, তারাই মুহসিন। এটা ভালো গুণ নিঃসন্দেহে, এটাকে ছোট করার সুযোগ নাই। এমনকি লিবাসুত তাকওয়া, লিবাসের ক্ষেত্রেও, পোশাকের ক্ষেত্রেও সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত মার্জিত পোশাক ইসলাম পছন্দ করে নিয়েছে। এবার শুধু এইটুকু বলেই আমি শেষ করব, মুহসিন কারা এই পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় যে নির্দেশনা দিয়েছেন, মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে 3টা কথা খুবই গুরুত্বপূর্ণ। মুহসিন হলো তারা যাদের মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো যারা বাবা মার সাথে সদ্ব্যবহার করে, আত্মীয় হকদারদের সাথে ভালো ব্যবহার করে, অভাবীদের সাথে সুন্দর ব্যবহার করে। মুহসিন হলো তারা, জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর পরিচয়। খেয়াল করে শুনুন, যারা বাবা মা, আত্মীয় স্বজন, অভাবীদের সাথে ভালো ব্যবহার করে তারা হলো মুহসিন। 2 নম্বরে হলো মুহসিন হলো তারা যারা ভালো কাজ করে, অন্যদিকে মন্দ কাজ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। ভালো কাজও করে আর খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে থাকে, সে হলো মুহসিন। আর 3 নম্বর হলো আল্লাহর ভীতি অন্তরে লালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে, আমল করে, জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ ইখলাসের সাথে, আল্লাহর ভয়, আল্লাহ সন্তুষ্টির চিন্তায় আমল করে, ইবাদত করে, তারা হলো মুহসিন। 1 নম্বর কারা? এই ব্যাপারে ওয়াজ করা লাগবে না, কোনো বক্তা হয়তো এটা আলোচনা করেছে। মা বাবার প্রতি কি কর্তব্য প্রায় আমরা আলোচনা করি। মুহসিন যদি হতে চাই, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেতে চাইলে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাইলে মুহসিন হওয়া লাগবে। আল্লাহ তাআলা জানায়া দিলেন। আর মুহসিনদের পরিচয় হলো 1 নাম্বার, মুহসিন হলো তারা, আমলওয়ালা হলো তারা, সৎকর্মশীল হলো তারা যারা বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে এবং অভাবীদের সাথে সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমরা সেই কথাগুলো জানি। আল্লাহর রাসূল তো মর্যাদার অধিকারী হলেন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি নবী রাসূলদের সেরা শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। এমনি এমনি হন নাই। তার মর্যাদা এবং নবুয়ত পাওয়া আল্লাহর পক্ষ থেকে তো দয়া মায়া, এত ভালোবাসা এমনি অর্জন হয় নাই। নবুয়ত পাওয়ার পরে আমরা সেটা জানি। তিনি ঘরে আসলেন, অসুস্থতা বোধ করলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করলো, এটা বলেছেন। আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, ও খাদিজা শোনো, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনার সাথে এমন আচরণ করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না। সুবহানাল্লাহ।
কেন অপমান করবেন না? এবার খাদিজার জবান থেকে আল্লাহ রাসূলের চরিত্রের সৌন্দর্য ফুটে ওঠে। খাদিজা এরপরে বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করতে পছন্দ করেন, আপনি অসহায়দের বোঝা বহন করেন, অভাবীদের অভাব দূর করেন, আপনি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই মর্যাদার পেছনে অন্যতম কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাষ্য, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। এমনি তো মর্যাদা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলের উম্মত যদি হতে চাই, মুহসিন বান্দাদের কাতারে শামিল হতে চাই, ব্যাখ্যা করতে চাই না, বিনয়ের সাথে আরজ করতে চাই, বাবা নামক মা নামক নিয়ামত যাদের বেঁচে আছেন কদর করুন, ভালো ব্যবহার করুন, কোমল ব্যবহার করুন, কাউলেন লাইয়িনা, তাদের সাথে নরম স্বরে মায়াবী কণ্ঠে বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের সাথে কথা বলুন। আত্মীয় স্বজনদের সাথে রূঢ় আচরণ করবেন না, বোনটার সাথে মন্দ আচরণ করবেন না। আপনার সংসার হয়ে গেল, তারও সংসার হয়ে গেল, অতীতকে কেন ভুলে যান? যেই বোনটা ছাড়া আপনি খেতে পারতেন না, যে বোনটা ভাই ছাড়া একসাথে না খেলে ভালো লাগতো না, সাংসারিক জীবনে প্রবেশ করার পরে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম, এত স্বার্থপর হয়ে গেলাম, ভাই হয়ে ওই বোনটাকে কেমনে অবজ্ঞা করি, কেমনে তার সম্পদ আত্মসাতের চিন্তা করি, কেমনে তার অধিকার থেকে বঞ্চিত করি, বোন হয়ে ভাইয়ের প্রতি কেমনে বিচার করি, স্বামী হয়ে স্ত্রীর হক কেন নষ্ট করি, স্ত্রী হয়ে স্বামীর মর্যাদা কেন যথাযথভাবে রক্ষা করতে পারি না, আবার বাবা মা হয়ে সন্তানগুলোর হক কেন যথাযথভাবে আদায় করতে পারি না, আবার রাস্তাঘাটে অভাব অনটনে অনেকে হাত পাতে ভিক্ষাবৃত্তি আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন। এটা একেবারে নিকৃষ্টতম একটা কাজ, একেবারে লাস্ট কোনো উপায় নাই তখন হাত পাততে বলা হয়েছে। এমনিতে এটাকে প্রমোট করা হয় নাই, পরিশ্রম করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, রাসূল উৎসাহিত করেছেন। ও আল্লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ, চেষ্টা না করলে পাওয়া যাবে না, চেষ্টা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু অভাবীদের সাথে পারলে সাহায্য করুন ভাই, রূঢ় আচরণ মন্দ আচরণ করার দরকার নেই। 2 নাম্বার হলো একদিকে ভালো কাজ করব, অন্যদিকে মন্দ কাজ না, একসাথে দুইটা চলে না। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি আবার সুদের কারবার কেমনে করেন? কেমনে ঘুষের লেনদেন করেন? আপনি কেমনে ওজনে কম দেন? কেমনে আপনি সকাল ভোরবেলাতে আইল ঠেলাঠেলি করেন? কেমনে আপনি অন্যের হক নষ্ট করেন? যুব সমাজকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তারা সুন্দর সুন্দর বড় বড় মুফাসসিরদের ওয়াজ তারা শোনে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ওয়াজ শোনে, মামুনুল হক সাহেবের ওয়াজ শুনে তারা উজ্জীবিত হয়, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর ওয়াজ শুনে তারা অনুপ্রেরণা পায়। এদিকেও আছে, আবার ওইদিকে মিউজিক, গান, নাটক ফাটক, সিনেমা এগুলোও ছাড়ে, ভালো কাজও করছে। তাদের মনে মনে ভালো আর মন্দ কাজ কাটাকাটি কইরা জান্নাতে চলে যাবো, এটা বোকাবি, এটা অজ্ঞতা, মূর্খতা। এই পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করলেও দেখা যাবে, মন্দ কাজ করলেও দেখা যাবে। সো বি কেয়ারফুল। একটা ছোট্ট ঘটনা গল্পই শোনাই। অফিসে বসে আছেন এক কর্মকর্তা, হঠাৎ করে একজন ফাইল নিয়ে আসলো, স্যার একটু আমার ফাইলটা ওকে করে দেন। ঠিক আছে, করবো। এর মধ্যে আজান হয়েছে সুপরে, এই আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, দেরি করো না। আমার আবার অভ্যাস হলো তোমাকে বললে উৎসাহিত হবে। কি স্যার? যে উৎসাহ হচ্ছে আমি কিন্তু আবার মসজিদে গিয়ে আগে আগে ঢুকি, অলরেডি অজু টজু করে ফেলছি, আগে আগে ঢুকি, সুন্নত পড়ি আগে, আর তাকবীরে ওলার সাথে ইমামের পিছনে নামাজ না পড়লে আমি মনে কোনো শান্তিই পাই না। আবার ফাইল চালাচালি করতে গিয়ে তাড়াহুড়া যেটা করছেন সেটা হলো ঘুষের লেনদেন। এরকম মুসল্লি আছে না? বিশম্বরপুরে নাই, ষোলকবাদী লিওনে তেলে নাই, মথুরকান্দিন নাই, আছে না নাই? তাহলে আপনি নামাজ পড়েন, আবার কিভাবে ঘুষ আপনি খান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ,
তবে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেয়ে ফেলো না, শেষ করে দিও না, দখল করে নিও না। তাহলে ভালো কাজ করবেন, মন্দ কাজ থেকে দূরে থাকবেন। ব্যবসা করেন, ও আহাল্লাহুল বাইআ, ভালো কথা, ভালোভাবে করবেন। ও হারামার রিবা, সুদের লেনদেন কেন করেন? এটা তো আল্লাহ হারাম করেছে। হারাম এক টাকারও আরেকটা সূত্র বলে দিই, ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান একটা শর্ত হলো হালাল উপার্জন, হালাল খাওয়া, হালাল পড়া। যদি হারাম খান, হারাম উপার্জন করেন, হজ করতে পারেন ভাই, আর কবুল করবেন কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু মনে রাখবেন, এটাই রাসূলের সুন্নাহ, এটাই মানতে হবে। হারাম খেলে আপনার ইবাদত কবুল হবে না, আমল কবুল হবে না। 3 নম্বর এবং সর্বশেষ ব্যাখ্যা হলো আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত করা, আমল করা। এই প্রসঙ্গে আরেকটা মাসআলা আপনাদেরকে শোনায়া যায়। 2টা শর্ত পূরণ না করলে আমার কোনো আমল, কোনো ইবাদত কবুল হবে না। প্রধানতম 2টা শর্ত। কয়টা শর্ত? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কথা কিন্তু শেষ, আমি অলরেডি মোবাইলে সব রেখে দিয়েছি, আর কথা বলবো না, দোয়ায় চলে যাব। লাস্ট মাসআলা, গুরুত্বপূর্ণ একটা কথা। মা বোনেরা যারা শুনছেন, এই পয়েন্টটা মনে রাখবেন। আমার আমল, আমার ইবাদত কবুল হওয়ার জন্য প্রধানতম 2টা শর্ত আছে। কয়টা? আবার বলুন, কয়টা? নাম্বার 1, নিয়তটা সহি থাকতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন না কেন, নিয়তে যদি গরমিল থাকে, আল্লাহর কাছে এটা কবুল হবে না। নাম্বার 2, সুন্নাহ মোতাবেক আমল করা। মন যেভাবে চাইবে সেভাবে আমল করলে চলবে না। যেমন নামাজের ব্যাপারে রাসূল নিজে বলে গিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখো। সুতরাং বিনয়ের সাথে শেষ কথাটা আবারও বলি, নিয়তটা সহি রাখবেন, সুন্নাহ মোতাবেক আমল করবেন, তাহলে আমার আমল, আমার ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা সেটাকে আমলে পরিণত করার তৌফিক দিন আমাকে, আমাদের সবাইকে, আমিন। আর কথাবার্তা শুরুতে কিছু কিছু শক্ত কথা বলেছি, কেউ যদি অজান্তে কষ্ট পেয়ে থাকেন, দিনী ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এই ক্ষমা চাওয়া মানে আমার কথাটা ভুল, ব্যাপারটা এরকম নয়। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত। রাসূল শিখিয়েছেন, কলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। আপনাকে খুশি করতে গিয়ে আমি আমার মাবুদকে তো নারাজ করতে পারবো না। আপনাদেরকে খুশি করতে গিয়ে সুরে তালে তালে মাটির নিচে আসমানের উপরে ওয়াজ করে করে আপনাদেরকে মোটামুটি একটু উৎসাহ উদ্দীপনা দিয়ে সুবহানাল্লাহ বলে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়া আমি যদি রাসূলের সুন্নাহর বিপরীতে কোনো কথা বলি, তাহলে তো সেটা হবে না। এই জন্য সত্য বলতেই হবে। সেই সত্য তিক্ত হতে পারে, কড়া হতে পারে, শক্ত হতে পারে। আমরা যে সবসময় শক্ত কথা বলি এরকম না, নরম কথাও বলি। রহমা বাইনাহুম, আমরা একে অপরের জন্য একেবারে রহম দিল। আবার এর আগে আল্লাহ বলছেন, আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আর তার সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম, তারা আশিদ্দাউ আলাল কুফার, কুফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে, আল্লাহ দ্রোহিতার ব্যাপারে আপসহীন, বজ্র কঠোর। রহমাউ বাইনাহুম, আর নিজেদের জন্য এত কোমল, রহমদিল, একজন একজন যেন জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। সুবহানাল্লাহ।